গাঁও গ্রামের ঐতিহ্যবাহী খাবার আজ সবাই মিলে রান্না করছি। দশে মিলে করি কাজ, হারে জিতি নাহি লাজ। সবাই মিলে যে কোনো জিনিস রান্না করে খেলে অনেক সুস্বাদু মজা হয়। তাই আজ আমরা সেটাই করছি বাসায়, যেহেতু গ্রামে রান্না করে খাওয়া অনেক দিন থেকে খাওয়া হয় না। পিকনিক করি সব কিছু, আজ ক্ষীরের পিকনিক করছি। এখানে আমি গরম পানি ফুটিয়ে নিয়েছি, তারপরে এখানে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা আতপ চাল। এই আতপ চালটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম, আর এখন চেড়ে দিচ্ছি আতপ চালটা। অল্প পরিমাণে লবণ, আর চালটা ফুটে ওঠা পর্যন্ত বারবার কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দেব। এই যে এখন দেখতে পাচ্ছেন অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, কারণ গুড়ের স্বাদটা পরিপক্ক হবে। তারপর ঢেকে কিছুক্ষণ পর নেড়ে চেড়ে দেখতে পাচ্ছেন, এখন দেখছি ফুটে উঠেছে কিনা। ফুটে উঠেছে, এখন দিয়ে দিচ্ছি দুধ, কারণ একদম ঘন হয়ে আসছে। আর এই দুধ এবং নারিকেল দিয়ে বেশ কিছুক্ষণ নেড়েছে। এই যে এখন চালগুলো ফুটে উঠেছে, এখন আমরা দিয়ে দিব গুড়। আর এই ক্ষীরটা কার গ্রামে, কোন কোন গ্রামে রান্না করে খাওয়া হয় কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। অনেকেই পায়েস বলে, যেটা একদম আটটু পাতলা হবে, শুধু দুধ চিনি হবে, সেটা হলো পায়েস, আমি যেটা চিনি। আর এটাকে গুড় দিয়ে রান্না করলে আমরা বলি ক্ষীর, আমাদের গ্রামে ক্ষীর নামে পরিচিত। আর এটা কোন এলাকা কী নামে পরিচিত, কোন অঞ্চলে জানাবেন। আর এভাবে রান্না করে কে কে খান, একবার খেয়ে দেখবেন, অনেক সুস্বাদু খাবারটা। অনেক আগেকার দাদি নানিরা খেত এই ক্ষীর রান্না করে। আর এখন আমাদের ছেলেমেয়েরা এর নামই চিনে না, জানে না, বলে পায়েস খাচ্ছি। ঠিক তাই আমাদের আইসামণি একই কথা বলছে খাবার বসে। জিজ্ঞেস করেছিলাম কী খাচ্ছ, শুনতে পারবেন, শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই যে আমাদের ক্ষীরে কালারটা কী সুন্দর হয়ে এসে দেখতেই পাচ্ছেন। এখন আমরা প্লেটে বেড়ে নিচ্ছি এক এক করে। আর কালারটা কি, গ্রানটা যে বের হয়েছিল, অনেক সুস্বাদু একটা গ্রান, খাবারটা অনেক মজাদার হয়েছিল। সবাই মিলে একসঙ্গে খেলে অল্পতে অনেক পেট ভরে যায়, আর অনেক মজা হয় খাবার, তাই না? এভাবে সবাই মিলে খাওয়ার মজাটাই অন্যরকম। এই আনন্দটা যেন আজীবনে থাকে, সবাই দোয়া করবেন। এই যে আইসামণি আমাদের চলে এসেছে খাওয়ার জন্য, অতি আগ্রহ সরে বসে আছে। সে এখন ক্ষীর খাবে, সে ভাবছে যে এটা কি কেমন লাগে। খাও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।